জামাত ইসলামীর সমর্থন গুরুত্ব বাড়ছে, যার ফলে সরকার জামাতকে নিয়ে নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। জামাত ইসলামীর উপর গ্রেপ্তার শুরু করেছে, দমন পীড়ন নির্যাতন শুরু করেছে। দেশে এই মুহূর্তে তেমন কোনো আন্দোলন নেই বা সরকারের যে মুখস্থ কথা যে নাশকতার কোনো ঘটনা নেই, যে জামাতকে বলবে যে এরা নাশকতা করবে, এই করবে, সেই করবে, সেরকম কোনো পরিবেশ পরিস্থিতি গ্রাউন্ড প্রেক্ষাপট কিছুই নেই। আন্দোলন বলতে যা বোঝায় সেটা কিছুই বিএনপি জামাতকেও এখন পর্যন্ত ইনিশিয়েট করতে পারেনি। নতুন যে সরকার 2024 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার এখন পর্যন্ত মোটামুটি স্টেবলভাবেই আছে, কিন্তু তারপরও কোনো ধরনের আন্দোলন বা জোরালো কিছুর সম্ভাবনা বা প্রেক্ষাপট তৈরি এই মুহূর্তে না হলেও দেশের বিভিন্ন প্রান্তে এমনভাবে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার শুরু করেছে সরকার নতুনভাবে, মনে হচ্ছে যেন যে সামনে ঈদের পরেই জোরালো কোনো আন্দোলন শুরু হতে যাচ্ছে। সরকারের ভাবটা এরকম, কিন্তু বাস্তবতার ভাবটা সেরকম না। দর্শক, একটা খবর আপনাদেরকে শোনাই, আমরা প্রতিবাদ করব। ব্রাহ্মণবাড়িয়া শহর জামাতের আমির সহ 6 নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এখন এই গ্রেপ্তার কেন এবং সেটা জামাতকে আনুষ্ঠানিক প্রেস রিলিজ দিয়ে জানাতে হয়। এখন প্রতিনিয়ত যে আমাদের নেতাকর্মীদের এই পরিমাণ সংখ্যক গ্রেপ্তার করা হয়েছে বা এই খবরগুলো আন্দোলনের কোনো উত্তেজনাকর মুহূর্তে জামাতের পক্ষ থেকে জানানো হতো, কিন্তু স্বাভাবিক সময় এখন এরকম ঘটনা ঘটারই কথা না। কিন্তু এখনও প্রায়ই জামাত প্রতিবাদ লিপি পাঠায় গণমাধ্যমে যে এই হয়েছে সেই হয়েছে। এটা কেন? রাজনীতির নিরুত্তপ সময়েও বাছাই করে জামাতের নেতাদেরকে এভাবে গ্রেপ্তার করা হচ্ছে কেন, স্থানীয় নেতাদের? এর কারণ হচ্ছে জামাত ইসলামের জনসমর্থন বেড়েছে, জামাত ইসলামের গুরুত্ব বেড়েছে, যেটা সরকার সহ্য করতে পারে না, যেটা সরকার থামাতে চায়, যেটাকে স্তব্ধ করতে চায়। জামাত ইসলামের যে বিপুল জনসমর্থন এবং সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে সরকার শঙ্কিত যে কোনো সময় জোরালো আন্দোলন গড়ে তুলতে পারে। বিএনপির সাথে সুসম্পর্কে সরকার শঙ্কিত, এ কারণেই নতুনভাবে আবার এই গ্রেপ্তার শুরু করেছে। বিএনপির প্রতিও সেম। ব্রাহ্মণবাড়িয়া শহর জামাতের আমির জনাব আবুল বাশার সহ জামাতের 6 নেতাকর্মীকে পুলিশ কর্তৃক অন্যায়ভাবে গ্রেপ্তার করা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন, গত 6 মে সন্ধ্যায় পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে ব্রাহ্মণবাড়িয়া শহর জামাতের আমির সহ জামাতের 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এর আগে ফরিদপুরে গ্রেপ্তার আমরা দেখেছি, গাজীপুরে 5 জনকে যুবলীগের লোকজন পুলিশকে দিয়ে দিয়েছে আমরা দেখেছি, যেটা রাজনীতির একেবারে উত্তেজনাকর মুহূর্তে হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে জামাতের সাথে। নীলফামারীতে গ্রেপ্তারের ঘটনা দেখেছি, রংপুরে, মানে চলছে, প্রতিনিয়ত চলছে, নন স্টপ চলছে। তিনি আরও বলেন, জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচি উপলক্ষে জামাতের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়ী শহরের শিমাইলকান্দি এলাকায় 6 মে গণসংযোগ করেছিল। এ সময় পুলিশ সম্পূর্ণ বিনা কারণেই তাদের গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যে জামাতের জনসমর্থন বাড়ছে, এই কারণেই তাদের এই গ্রেপ্তার। তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ইসলামী দল। জামাত দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে, প্রাকৃতিক দুর্যোগ সহ সকল বিপদ আপদে দুর্দশাগ্রস্ত মানুষ জামাতকে পাশে পায়। এতে জামাতের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গণসংযোগ পক্ষ পালনকালে বিপুল সংখ্যক হারে দেশের মানুষের স্বতঃস্ফূর্তভাবে জামাতে সমর্থন করা এবং জামাতে যোগ দেয়াই তার প্রমাণ বহন করে। আর এই কারণেই সরকার খেপেছে, এতে শাসক গোষ্ঠী ভীত হয়ে পড়েছে। তাই জামাতকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার জামাতের নেতাকর্মীদেরকে হামলা মামলা দিয়ে হয়রানি করছে। আওয়ামী লীগ গণসংযোগ কর্মসূচিতে বাধা প্রদান করে প্রমাণ করেছে যে তারা গণতন্ত্র এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী দল নয়, কাজেই তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। জামাত ইসলামী গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক দল বলে নিজেদেরকে এই বিবৃতিতে ঘোষণা দিয়ে একটা বার্তা দিয়েছে যে তারা তাদের কাছ থেকে পিছু হটবে না।
এটা তাদের গণতান্ত্রিক অধিকার। ব্রাহ্মণবাড়িয়া শহর জামাতের আমির জনাব আবুল বাশার সহ জামাতের গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরাও নিঃশর্ত মুক্তি চাই।